তুমি কি মনে করো অ্যাস্থেটিক ফিজিক্স বানাতে দামি দামি জিমের মেম্বারশিপ, বড় বড় মেশিন লাগবে? যদি তাই ভেবে থাকো তাহলে তুমি ভুল। কারণ পৃথিবীর অনেক মানুষ বডি ওয়েট এক্সারসাইজ করেই অসাধারণ অ্যাস্থেটিক ফিজিক্স তৈরি করেছে। আজ আমি দেখবো কিভাবে তুমি বাড়িতে থেকেই একটা অ্যাস্থেটিক ফিজিক্স বডি বিল্ড করতে পারবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের স্টেপটা তোমার অগ্রেসিভ দ্বিগুণ করে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে কোনো জিম ইকুইপমেন্ট ছাড়াই অ্যাস্থেটিক ফিজিক্স তৈরি করা যায়। যদি তুমি বিগিনার হও বা জিম যাওয়ার সুযোগ না থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য। শুধু সঠিক এক্সারসাইজ আর কনসিস্টেন্সি থাকলেই বাড়িতে অ্যাস্থেটিক ফিজিক্স তৈরি করতে পারবে। আজ আমি চেস্ট, শোল্ডার, ব্যাক, বাইসেপস, লেগ, সিক্স প্যাক সবকিছু স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওতে। সো লেটস বিগিন। ওয়ার্কআউট করার আগে ওয়ার্ম আপ করার খুবই জরুরি, তাই 5 থেকে 10 মিনিট তুমি এক্সারসাইজগুলো করে নিতে পারো। নাম্বার 1, চেস্ট। একটা অ্যাস্থেটিক বডির জন্য ভালো চেস্ট খুবই গুরুত্বপূর্ণ। বাড়িতে চেস্ট বিট করতে হলে তোমাকে ফার্স্ট করতে হবে নর্মাল পুশ আপ 10 থেকে 12টা রেপিটেশন 3 সেটের সাথে। আর তুমি যদি বিগিনার বা একবারেই নতুন হও তাহলে তুমি নি পুশ আপ দিয়ে শুরু করতে পারো, যেমনটা তুমি দেখতে পাচ্ছ ঠিক সেইভাবে। আর চেস্টকে চওড়া করার জন্য তুমি করবে ওয়াইড পুশ আপ। এটা একবারে আগের মতোই, শুধু হাতের মাপটা একটু বেশি নেবে। তুমি যেমন দেখতে পাচ্ছ এটাও করবে তুমি 10 থেকে 12টা র্যাপস 3 সেট। এবার দেখবো আপার চেস্ট। আপার চেস্টের জন্য তুমি করবে ডিক্লাইন পুশ আপ, যেটা 10 থেকে 12টা রেপিটেশন 3 সেট করবে। ডিক্লাইন পুশ আপে তোমার পাগুলো কোনো একটা চেয়ারে বা টেবিলের উপরে রাখতে হবে, আর হাতগুলো নিচে রাখতে হবে, দিয়ে সেটি পারফরমেন্স করতে হবে। মনে রাখবে পুশ আপ করার সময় পুরো রেঞ্জ অফ মোশন ব্যবহার করবে আর ধীরে ধীরে র্যাপস বানানোর চেষ্টা করবে। এবার দেখি অ্যাস্থেটিক ফিজিক্স বানানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসেল গ্রুপ শোল্ডার। ব্রড শোল্ডার তোমাকে ভি টেপ আর লুক দেয়। শোল্ডার্সের জন্য করবে পাইক পুশ আপ। এইভাবে হাতগুলো রেখে পায়ের গোড়ালি তুলে রেখে সামনের দিকে পুশ করবে। এটা করতে একটু কষ্ট হবে, তাই 8 থেকে 10টা র্যাপস 3 সেট করতে পারো। সেকেন্ড যেটা আসে শোল্ডার টাচেস, 10 থেকে 15টা র্যাপস 3 সেট। এইভাবে এক হাত দিয়ে অন্য হাতের শোল্ডারকে টাচ করবে, তুমি এইভাবে এটা পারফর্ম করবে। তারপর থার্ড যেটা সেটা হচ্ছে আর্ম সার্কেল। আর্ম সার্কেল তুমি 10 থেকে 15টা করবে 2 সেট। এই এক্সারসাইজগুলো শোল্ডারকে ওয়াইডার অ্যান্ড স্ট্রঙ্গার করতে সাহায্য করবে। থার্ড পয়েন্ট হচ্ছে ব্যাক। ওয়াইড ব্যাক ছাড়া অ্যাস্থেটিক ফিজিক্স অসম্পূর্ণ, তাই ব্যাকের জন্য করবে পুল আপ। পুল আপ তুমি 10 থেকে 12টা র্যাপস করবে 3 সেট। আর চিন আপ করবে তুমি 10 থেকে 12টা র্যাপস 3 সেট। আর থার্ড যেটা করবে ইনভার্ট র, সেটাও তুমি 10 থেকে 12 র্যাপস 3 সেট। যদি পুল আপ বার না থাকে তাহলে মজবুত টেবিল ব্যবহার করতে পারো। একটা প্রশ্ন করি, তুমি কি প্রতিদিন ওয়ার্কআউট করছো তবুও শরীরের কোনো চেঞ্জ দেখতে পাচ্ছ না? এর উত্তর বেশিরভাগ হ্যাঁ। কিন্তু এমন হচ্ছে কেন? এমন অনেকে আছে যারা নিয়মিত ওয়ার্কআউট করে তবুও শরীরের কোনো পরিবর্তন হয় না, কিন্তু কেন? আর এই ভিডিওর শেষের দিকে আমি বলবো কিভাবে এই ভুলটা এড়িয়ে দ্রুত রেজাল্ট পাওয়া যায়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, নয়তো কে জানে তুমিও ওই লিস্টে নাম লিখে ফেলবে তোমার অজান্তেই। তো পয়েন্ট 4 সাইজ আমাদের বাইসেপ। বড় আর্ম সবাই পছন্দ করে। বাইসেপের জন্য তুমি করবে চিন আপ। চিন আপ তুমি ওই সেম যেমন ব্যাকের জন্য যেটা করছিল সেই সেম চিন আপ তুমি 10 থেকে 12টা র্যাপ রিসেট করবে। তারপর করবে ব্যাকপ্যাক কার্ল, যেটা তুমি একটা ব্যাগের ভিতরে কিছু ভারী জিনিস মানে বই খাতা এইসব ভরে ব্যাকপ্যাকটাকে ভর্তি করে একটু ভারী বানিয়ে তুমি 10 থেকে 12টা র্যাপস 3 সেট কমপ্লিট করবে। তারপর করবে টাওয়েল কার্ল। টাওয়েল কার্ল তুমি 10 থেকে 12টা র্যাপস 3 সেট। 5 যেটা করবে সিক্স প্যাক। সিক্স প্যাকের জন্য তুমি করবে, সিক্স প্যাক শুধু এক্সারসাইজ দিয়ে আসে না, ডায়েট খুবই গুরুত্বপূর্ণ। সিক্স প্যাকের জন্য তুমি করবে ক্রাঞ্চেস। ক্রাঞ্চেস তুমি করবে 10 থেকে 12টা র্যাপস 3 সেট। অ্যান্ড লেগ রেজিস। লেগ রেজিস করবে তুমি 10 থেকে 12টা র্যাপস 3 সেট। মাউন্টেন ক্লাইম্বার, যেটা তুমি 10 থেকে 15টা র্যাপস 3 সেট কমপ্লিট করবে। তারপর করবে প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্ক তুমি 1 মিনিট হোল্ড রাখবে ফুল অ্যাবসের জন্য। আর জাঙ্ক ফুড কম খাও। ওকে, 6 নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে লেগ। অনেকে লেগ ডে স্কিপ করে দেয়, কিন্তু অ্যাস্থেটিক ফিজিক্সের জন্য স্ট্রং লেগ খুবই দরকার। তো লেগের জন্য তুমি ফার্স্ট করবে স্কোয়াট, যেটা তুমি 10 থেকে 15টা র্যাপস মারতে পারো 4 সেট। তারপর করবে লাঞ্জেস, যেটা তুমি 10 থেকে 12টা র্যাপস করবে 3 সেট। তারপর আছে জাম্প স্কোয়াট। জাম্প স্কোয়াট তুমি 10 থেকে 12টা করবে 3 সেট। এগুলো লেগের সাইজ এবং স্ট্রেংথ বাড়াবে। আর নাম্বার 7 যেটা খুবই মেন একটা পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে ডায়েট। মাসল বিল্ড করতে চাইলে তোমাকে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, নয়তো কোনো কিছু হবে না। আমি তোমাকে এখানে কোনো প্রোটিন বা ওয়ে প্রোটিন কোনো পাউডার আমি খেতে বলবো না। এখানে জাস্ট তুমি ন্যাচারাল খাবার খাবে, যেমন ডিম, চিকেন, মাছ, দুধ, ডাল। আর হ্যাঁ, আর একটা জিনিস মেনটেন করবে, সেটা হচ্ছে পর্যাপ্ত পানি খাবে। মানে খাবারের থেকেও তোমাকে জল বেশি খেতে হবে। আর ফাইনাল টিপ, মনে রেখো অ্যাস্থেটিক ফিজিক্স কিন্তু একদিনে তৈরি হয় না। প্রতিদিন 30 থেকে 45 মিনিট ওয়ার্কআউট করো, ভালো করে ডায়েট ফলো করো এবং অন্তত 3 থেকে 6 মাস কনসিস্টেন্সি থেকো, তখনই সত্যিকারের রেজাল্ট তুমি দেখতে পাবে। এবার আসি সেই ভুলে, যেখানে নিয়মিত ওয়ার্কআউট করেও পরিবর্তন দেখা যায় না। কারণ 99% মানুষ এক্সারসাইজের উপর ফোকাস করে, কিন্তু রিকভারি আর ডায়েটের উপর ফোকাস করে না। আর এটাই তাদের সবচেয়ে বড় ভুল। এই ভুলটা শুধরাতে হলে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে আর খাবারের দিকে খেয়াল রাখতে হবে। যদি তুমি এই জিনিসগুলো মেনটেন করতে পারো তাহলে তুমি পরিবর্তন খুব তাড়াতাড়ি দেখতে পাবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও। আমাকে যদি তোমার জার্নির সাথে রাখতে চাও তাহলে তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তো দেখা হবে তোমার সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।